আমরা কালকে রেজাল্টে দেখতে পেয়েছি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কাট মার্ক ছিল 73.5, কিন্তু 73.5 এর চাইতে কম নাম্বার পেয়ে কিছু কিছু স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40, কিন্তু তার চাইতে কম নাম্বার 37.5 পেয়ে কিছু কিছু স্টুডেন্ট সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই ধরনের বৈষম্যমূলক পরীক্ষা আমরা এই রিফর্মড বাংলাদেশে কখনোই মেনে নিতে পারি না। 24-এ আমাদের আন্দোলনের নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এখনো যদি আমাদের এই নতুন বাংলাদেশে এত হাজার হাজার শিক্ষার্থীর রক্ত দিয়ে তৈরি করা এই নতুন রিফর্ম বাংলাদেশে যদি বৈষম্য থেকেই যায়, তাহলে আমাদের 24-এর আন্দোলন তো ব্যর্থ হয়ে গেল। আমাদের এই সর্বপ্রকারের ভর্তি পরীক্ষা থেকে এবং চাকরির পরীক্ষা থেকে আমরা কোটা প্রথাকে কবর দিতে চাই। কোটা প্রথা সম্পূর্ণরূপে বিতাড়িত করা হোক। জাতি হিসেবে এটা দুর্ভাগ্য যে এত রক্ত দেওয়ার পরেও যেই আন্দোলনের সূচনা হয়েছিল 24 সালে কোটা আন্দোলনের মাধ্যমে এবং পরে গণ অভ্যুত্থানের রূপ নিল এবং স্বৈরাচারের পতন হলো, কিন্তু এই গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো, তারাও আমাদের সেই আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে সেই কোটাকে আবার বহাল রাখলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জার। এবং আমাদের আজকে আমরা যেই দাবি নিয়ে এখানে এসেছি যে কোটা প্রথাকে সম্পূর্ণরূপে বিলোপ করতে হবে, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে। কারণ স্বাস্থ্য খাত বাংলাদেশের একটি স্পর্শকাতর খাত। এখানে যদি মেধাবীরা না আসে এবং কোটার সুযোগ দিয়ে যদি অযোগ্যরা এখানে আসে, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোনো দিনও উন্নতি করা সম্ভব না। আমরা শুধু বলি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো না। আমরা বাংলাদেশের নেতারা, বাংলাদেশের নেত্রীরা তারা বিদেশে যায় চিকিৎসা নিতে, কিন্তু তারা কখনো বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি নিয়ে চিন্তা করে না। কারণ বাংলাদেশে তারা একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য মেধাবীদেরকে অবমূল্যায়ন করে এবং শেষ পর্যন্ত দেখা যায় অযোগ্যরা এই খাতে আসে এবং ভুল চিকিৎসার কারণে জনগণের মৃত্যু হয় এবং এর দায় আসে চিকিৎসক সমাজের উপরে। কিন্তু এর জন্য দায়ী হচ্ছে আমাদের সিস্টেম। এই সিস্টেমকে আমরা পরিবর্তন করার জন্য জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই জীবন দেওয়ার কোনো সার্থকতা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই জীবন দেওয়ার কোনো মূল্য এখন পর্যন্ত দিতে পারলো না। তারা বলেছে 90 দিনে স্বাস্থ্য খাতের সংস্কার করবে, কিন্তু আজকে 6 মাস পরেও ন্যূনতম একটা সংস্কার আমরা স্বাস্থ্য খাতে দেখলাম না। উল্টো এখন আমাদের ক্লাস বাদ দিয়ে, আমাদের ওয়ার্ড বাদ দিয়ে, আমাদের আইটেম বাদ দিয়ে, এখন পরীক্ষা বাদ দিয়ে আমাদের আসতে হচ্ছে রাজপথে আবার সেই কোটা না মেধা সেই স্লোগান নিয়ে আন্দোলন করতে। তাহলে এই সরকারকে এত রক্ত দিয়ে কেন আমরা ক্ষমতায় বসিয়েছি? ক্ষমতায় বসিয়েছি আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, কিন্তু তারা আসলে কাদের আকাঙ্ক্ষা পূরণ করছে এটা আমার সবার কাছে প্রশ্ন থেকে গেল। এই বছর গত বছরের থেকে বেশি কোটাধারী শিক্ষার্থী কোথা থেকে আসছে? ওরা অবশ্যই মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধার সন্তান না। আমরা একটু ব্রেন খাটালি বুঝতে পারবো যে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এখন এত ছোট বয়সী হবে না যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে। তো এই নাতি বা এই ভেরিফিকেশনটা ওরা কিভাবে করছে বা ওরা কি কোন ভিত্তিতে ওদেরকে কোটার আওতায় আনছে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আর মেডিকেল একটা এমন একটা প্রফেশন যেটার উপরে ভবিষ্যতে মানুষের আমাদের জীবন নির্ভর করবে। সেখানে আবেগ দিয়ে কোটার আন্ডারে রেখে রেজাল্ট দেওয়া মেধার উপরে, সেটা কতটুকু যুক্তিযুক্ত? এটা কিন্তু অন্যান্য প্রফেশন না, একটা সেন্সিটিভ একটা প্রফেশন, সেখানে মানুষের জীবন নির্ভর করছে। সেখানে কোটাকে প্রাধান্য দেওয়া কতটুকু যুক্তিযুক্ত, সেটা একটা প্রশ্ন থেকে যায়।